তো গাইস, একজন আপু আরো একটা গল্প দিয়েছেন, সেটাই শোনাবো। চলো শুরু করি। আপু লিখেছেন, নামটা বলতে পারবো না। আমরা 3 ভাই বোন, আমি, আমার আপু আর আমার ছোট ভাই। ছোটবেলা থেকেই আমার স্বভাব খুব চঞ্চল। আমার বাবা একজন প্রবাসী। আমি ক্লাস 1-এ থাকতে আমার আপুর বিয়ে হয়ে যায়। তাই বাসায় আমি, আম্মু আর আমার ছোট ভাই থাকতাম। আলহামদুলিল্লাহ, আমাদের জীবন অনেক সুন্দরভাবে কাটতে লাগলো। আমি যখন ক্লাস 6-এ উঠলাম, তখন আমার আব্বু একেবারে মতো দেশে ফিরে এলেন আর আমার ভাইকে একজন মাদ্রাসায় ভর্তি করান। আমি ক্লাস 5 পর্যন্ত স্কুলে পড়ালেখা করি, তারপর ক্লাস 6-এ মাদ্রাসায় ভর্তি হই। এভাবে 2 বছর কেটে যায়। আমি ক্লাস 8-এ উঠি। তখন আমাদের ক্লাসের একজনকে আমার ভালো লাগতে শুরু হয়। দেখতে দেখতে মে মাস চলে আসে 2023 সালের। আমার ভাই শুক্রবারে বাড়িতে থাকতো। যেহেতু সারা সপ্তাহ মাদ্রাসায় থাকতো, তাই শুক্রবারে খেলাধুলা করতো নিজের মতো, ঘোরাঘুরি করতো। কেউ কিছু বলতো না, কিন্তু ও সাঁতার কাটতে পারতো না। সেই দিন ছিল শুক্রবার। অন্যান্য দিনের মতোই ও খেলাধুলা করছিল, সবাই দেখছিল, কেউ কিছু বলছিল না। জুমার আজান দিলে ও মসজিদে চলে যেত। সবাই ভেবেছিল ও মসজিদে চলে গেছে। ওর গায়ের গেঞ্জি সিঁড়ির উপরে রাখা ছিল। তারপর জুমার নামাজ শেষ হয়। আব্বু বাসায় ফিরে এলে আম্মু জিজ্ঞাসা করেন যে আমার ভাই কোথায়। আব্বু বলেন দেখেননি সে। তারপর সবাই মিলে খুঁজতে থাকে। প্রায় 3 ঘন্টা পর তার লাশ পাওয়া যায় পানির নিচে। তখন আমার পুরো দুনিয়া নিস্তব্ধ হয়ে গেল। আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি আমার ভাইকে পাগলের মতোই ভালোবাসতাম। রাত 10টার দিকে আমার ভাইকে দাফন করা হলো। যে আমি সারাদিন বক বক করতে না পারলে থাকতে পারতাম না। একা থাকলে দম বন্ধ হয়ে আসতো। সেই আমি কারোর সাথে কথা বলতাম না, ঠিকমতো খেতাম না, শুধু একলা থাকতাম। তারপর আস্তে আস্তে দিন যেতে থাকে। অনেক আগে থেকেই আমার জন্য সম্বন্ধ আসতে থাকছিল, এখন আরো বেশি করে আসছিল। কিন্তু আমার ইচ্ছে ছিল পড়াশোনা করে চাকরি করার। আমার আব্বু আম্মু সিদ্ধান্ত নিলেন আমার বিয়ে দিয়ে দিবেন। অনেক ভালো জায়গা থেকে সম্বন্ধ আসলো। যখন আমার মামাদের বললেন, তখন তারা না করে দিল। তাই আব্বু আম্মু আর বিয়ে দিতে পারলো না। তারপর আমি ক্লাস 9-এ উঠলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো রেজাল্ট করলাম। আমি যাকে পছন্দ করতাম তার প্রতি আমার মায়া আরো বাড়তে লাগলো। এভাবে প্রায় 6 থেকে 9 মাস কেটে গেল। আমার এক কাজিন আমার সাথেই পড়তো। সে মোবাইল কিনলো, ফেসবুকে আইডি খুললো। তারপর সে আমার পছন্দের মানুষটির সাথে অ্যাড হয় আর মাঝে মাঝে কথা বলতো। আমি আমার বাবার মোবাইল দিয়ে ফেসবুক ইউজ করতাম। তারপর আমি আমার প্রিয় মানুষটার সাথে ফেসবুকে অ্যাড হলাম। মাঝে মাঝে টুকিটাকি কথা হতো তার সাথে। আমার নিজের মোবাইলে ইমোতে অ্যাড করলাম তাকে। আমাদের কথা বলার মাঝে অনেক সময় কেটে যায়। একদিন হঠাৎ করে সে আমাকে প্রপোজ করে আর আমিও তার প্রপোজালে না ভেবেই রাজি হয়ে যাই। আমাদের রিলেশনটা চলতে থাকে। ও আমাকে খুব অবহেলা করতো, কিন্তু আমি কিছু বলতাম না, শুধু কষ্ট পেতাম। তারপর 31শে ডিসেম্বর 2024-এ রাত্রে 12টা বাজার আগে, কিছুক্ষণ আগে ও আমাকে ব্লক করে দেয়। আমি ভেবেছিলাম হয়তো কোনো প্রবলেমে পড়ে ব্লক করেছে। কিছুদিন পর আমাদের ক্লাস শুরু হয়। তারপর কয়েকজনের কাছ থেকে শুনি ও নাকি অনেকগুলো রিলেশন করেছিল। যা যা ছিল সব সম্পূর্ণ মিথ্যা। আমি তা বিশ্বাস করি। এত চাপ নেওয়ার ফলে আমি অসুস্থ হয়ে যাই। যেহেতু আমরা একসাথে পড়ালেখা করতাম, আমার বান্ধবীর সাথে ভালো সম্পর্ক ছিল ওর। এসব কিছু আমার এক বান্ধবী ওকে বলে। ও শুনে আমাকে আনব্লক করে কল দেয়। ও আমাকে তুমি করে বলতো, কিন্তু আনব্লক করে তুই করে বলা শুরু করে। এটা দেখার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল, এমন অবস্থা। তারপর অনেক কষ্টে নিজেকে সামলে নিলাম। আমিও অনেক ভালোবাসতাম ওকে, তাই ওকে আবার আমার জীবনে ফিরে আসতে বললাম, কিন্তু ও সোজা না করে দিল। আমার বিচ্ছেদে অনেক মাস কেটে গেল, তাও ওর প্রতি আমার এক বিন্দু ভালোবাসা কমেনি আজও। ওকে অসম্ভব ভালোবাসি। একটাই আফসোস, আমি আজও জানতে পারলাম না ও কেন আমায় ছেড়ে গেল। আজও ওর অপেক্ষায় দিন গুনি। জানি না কপালে কি আছে, তবুও আল্লাহর কাছে ওকে চাইব। ও ছাড়া আমার জীবন অসম্পূর্ণ।